এই বোর্ডে এক ফ্যামিলি তাদের ছুটি এনজয় করছিল। বোর্ডে জন ও তার স্ত্রী জুলিয়ান তাদের দুই সন্তান জেসি এবং বেনের সাথে ছিল। জেসি কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনছিল, জন তার ছেলে বেনের সাথে মাছ ধরছিল। সেই সময় জুলিয়ান সমুদ্রে সুইমিং করতে নেমে পড়ে। সুইমিং করতে করতে বোর্ড থেকে সে অনেক দূরে চলে যায়। এক সময় সে ফিল করে বোর্ডের উল্টা দিকে কিছু একটা তাকে টানছে। সে ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, কিন্তু বোর্ডে জন তার ছেলের বেনের সাথে মাছ ধরা এবং জেসি গান শুনে ব্যস্ত থাকায় তার কথা কেউই শুনতে পায় না। জুলিয়ান চিৎকার করতে থাকে। এ সময় জন দেখে বোর্ড নেভিগেটর সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছে। সেই সময় তার নজর তার ওয়াইফ জুলিয়ানের দিকে পড়ে। দেখে জুলিয়ান ডুবে যাচ্ছে। জন তাড়াতাড়ি বোর্ড ঘুরিয়ে জুলিয়ানের দিকে নিয়ে যায় এবং জলে লাফিয়ে তাকে বোর্ড থেকে তুলে আনে। এই ঘটনায় বোর্ডের সবাই ঘাবড়ে যায়। জন রেগে গিয়ে বলে, বোর্ড থেকে দূরে যেতে আমি সবাইকে নিষেধ করেছি। যাই হোক, এই ঘটনা ভুলে সন্ধ্যাবেলা তারা বেনের 13 বছর জন্মদিন পালন করে। তারা সবাই মিলে খুব মজা করতে থাকে। তখন জেসির বয়ফ্রেন্ড অ্যাডাম তাকে ভিডিও কল করে। অ্যাডাম জেসিকে জিজ্ঞাসা করে, তোমার ফ্যামিলি ট্যুর কেমন চলছে? জেসি তখন বলে, আমি এখানে বোর হয়ে যাচ্ছি। অ্যাডাম বলে, এখানে আবহাওয়া হঠাৎ চেঞ্জ হয়ে গিয়েছে। হঠাৎ করে এই সময় অ্যাডামের সাথে জেসির ভিডিও কলটা কেটে যায়। জেসি চেক করে দেখে কোথাও কোনো নেটওয়ার্ক নেই। সেই ব্যাপারে তার বাবা জনকে জানায়। সেই সময় তারা দেখে বোর্ডের চারিদিকে প্রচুর তিমি মাছ উপরে ভেসে উঠেছে। জন বলে, এটা ঝড়ের পূর্বাভাস, আমাদের সবাইকে এখনই কেবিনের মধ্যে ঢুকতে হবে। ঠিক তখনই বড় একটা তিমি মাছ বোর্ডের নিচ দিয়ে চলে যায়। সেই জন্য বোর্ডের প্রোফাইল সিস্টেম ড্যামেজ হয়ে গেছে। জন জলে নেমে বোর্ডের নিচে চেক করে। যখন উপরে উঠে আসে তার শোল্ডারে ক্ষত দেখা যায়। জুলিয়ান জিজ্ঞাসা করে, নিচে কি হয়েছিল? জন বলে, আমি বুঝতে পারছি না, কিন্তু প্রোফাইলার সিস্টেম বেশ ভালোভাবেই ড্যামেজ হয়েছে। এখন এটা ঠিক করা সম্ভবও নয়। এর জন্য বাইরে থেকে সাহায্য দরকার হবে। জেসি ফোনের মাধ্যমে সাহায্যের চেষ্টা করে, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নেই। তখন জুলিয়ান রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে সাহায্য পাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এই ঘটনায় জন ভীষণ হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে না তার ফ্যামিলিকে কি করে বাঁচাবে। হঠাৎ করে তারা রেডিওতে একটা সিগন্যাল দেখে। তারা সবাই বোর্ডের বাইরে এসে দেখে উল্কাপিণ্ডের মতো বড় বড় আগুনের গোলা সমুদ্রের উপর পড়ছে। তারা ভীষণ ঘাবড়ে যায় এবং তারা কোনো রকমের বোর্ড ঘোরানোর চেষ্টা করে। সেই সময় একটা বড় আগুনের গোলা তাদের বোর্ডের পাশে গিয়ে পড়ে আর তারা কোনো রকমে বেঁচে যায়। তারা বুঝতে পারে এটা কোনো উল্কাপিণ্ড নয়, এটা একটা স্যাটেলাইটের অংশ, যা কোনো কারণে নিচে ভেঙে পড়ছে। এরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সমুদ্রে বড় বড় ঢেউ শুরু করে। এরা বোর্ডের ভিতরে এসে জিনিসপত্র গোছাতে শুরু করে। জন সবাইকে লাইফ জ্যাকেট দেয়, কিন্তু হঠাৎই সবার মাথা ঘুরতে থাকে এবং জুলিয়ানের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। হাওয়া তীব্রতা এত জোরালো ছিল যে তারা সবাই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফিরে, জুলিয়ান দেখতে পায় তারা সবাই সুরক্ষিত আছে, কিন্তু তাদের বোর্ড পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে। তারা দেখে বোর্ডের মধ্যে মাছ ও জঞ্জালে ভর্তি হয়ে আছে। তাদের মাথা ঘুরে যায়। যখন তারা বোর্ডের উপরে ওঠে, তারা তখন দেখে হঠাৎ করে সমুদ্রের জল সব কোথায় গায়েব হয়ে গেছে আর তারা দাঁড়িয়ে আছে শুকিয়ে যাওয়া সমুদ্রের মাঝখানে। জন ও বেন কম্পাসের সাহায্যে পুরো ঘটনা বোঝার চেষ্টা করে। তারা বুঝতে পারে পৃথিবীর 2 মেরুর ডাইরেকশন চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে দক্ষিণ মেরু এখন উত্তর দিকে আর উত্তর মেরু এখন দক্ষিণ দিকে চলে গিয়েছে। এর ফলে যেখানে স্থলভাগ সেখানে সমুদ্রের নিচে চলে গিয়েছে আর সমুদ্রের স্থলভাগে পরিণত হয়েছে স্থলভাগে। জেসি তখন অ্যাডামের কথা ভেবে কাঁদতে থাকে। এখন এরা এই শুকিয়ে যাওয়া মরুভূমিতে আটকে গিয়েছে। সেই জন্য জুলিয়ান বেঁচে থাকা খাবার এক জায়গায় করতে থাকে। জন এখনও রেডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পরে জন রেডিওতে একজনের গলার আওয়াজ শুনতে পায়। সেই ব্যক্তি বলে, আমার নাম নোব, আমি একটি ছোট সাবমেরিনের ক্যাপ্টেন। জন বলে, আমাদের এখন তোমার সাহায্য দরকার। নোব বলে, সেটা এখন সম্ভব না, আমি নিজেই সাবমেরিনে তোমাদের মতো ভেসে গেছি। জন জিজ্ঞাসা করে, তোমার হিসেবে এরকম কেন হয়েছে? নোব বলে, পৃথিবীর 2 পোলের ডিরেকশন চেঞ্জ হয়ে এমন হয়েছে, কিন্তু আমার ক্যালকুলেশনের হিসাব পোল 7 দিনের মধ্যে আবারও ফিরে আসবে আগের জায়গায়। তখন জলস্রোত হবে আরও ভয়ঙ্কর। জন জিজ্ঞাসা করে, তোমার সাবমেরিনে কতজনের জায়গা আছে? নোব বলে, আমার সাথে এক সাথী মারা গিয়েছে, তাই কোনো রকমের 3 জনের জায়গা হতে পারে। জন বলে, ঠিক আছে, তুমি তোমার লোকেশন আমাকে পাঠাও, যাতে করে আমার 2 সন্তানকে বাঁচাতে পারি। ক্যাপ্টেন তার লোকেশন বলে দেয়। জন তার পাঠানো কোঅর্ডিনেট চেক করে বলে, আমরা 3 দিনের মধ্যে তোমার ওইখানে পৌঁছে যাব। জন জুলিয়ানকে বলে, আমরা কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়ব। সকাল হতে জুলিয়ান খাবার ও পানীয় জল এবং প্রয়োজনীয় জিনিস গোছাতে শুরু করে। সেই সময় জন দেখে একজন অদ্ভুত ব্যক্তি ও একটি কুকুর তাদের বোটের দিকে এগিয়ে আসছে। সে বোট থেকে নেমে জল নিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। জন তাকে জল খেতে দেয়, কিন্তু তারপরেই সেই ব্যক্তি হঠাৎই ধারালো চাকু দিয়ে জনকে মেরে ফেলে। জুলিয়ান দূর থেকে ভয়েতে চিৎকার করে ওঠে। ওই ব্যক্তি তখন বোটের দিকে এগিয়ে যায়। জুলিয়ান ওই ব্যক্তি আসার আগেই বোটের দরজা বন্ধ করে দেয় এবং তার 2 সন্তানকে লুকোতে বলে। ওই ব্যক্তি দরজা ভেঙে বোর্ডের মধ্যে এসে দেখে প্রচুর খাবার রয়েছে। সে জানোয়ারের মতো খেতে থাকে। তখন জুলিয়ান একটি চাকু নিয়ে ওই ব্যক্তির উপর লাফিয়ে পড়ে, কিন্তু সে একা পেরে ওঠে না। এই সময় জেসি ফায়ার গান দিয়ে ওই ব্যক্তির উপর হামলা করে, ফলে বোর্ডে আগুন ধরে যায়। তারা 3 জন বহু কষ্টে তাদের গোছানো প্রয়োজনীয় ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে বাইরে পড়ে থাকা জনের মৃতদেহ নিয়েও তারা কাঁদতে থাকে। এই সময় তারা দেখে ওই ব্যক্তি তাদের দিকে আবারও আসতে থাকে।
তারা সবাই পালাতে থাকে। এরপরে এর একটা সেফ জায়গায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায়, কিন্তু কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে আবার দেখে তারা। সেখান থেকে পালাতে থাকে, পালাতে পালাতে তারা অনেক দূরে চলে আসে। ওই সময় বেনের ডিহাইড্রেশন দেখা দেয়। জুলিয়ান দেখে তাদের সাথে নিয়ে আসা জল শেষ হয়ে গিয়েছে। দূরে তারা একটা ক্রাশ হওয়া প্লেন দেখতে পায়। দৌড়ে তারা সেই প্লেনের পাশে গিয়ে আশেপাশে কাউকে দেখতে পায় না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই জুলিয়ান তার 2 সন্তানকে নিয়ে প্লেনের মধ্যে আশ্রয় নেয়। গভীর রাত্রে জেসির ঘুম ভেঙে যায় এবং সে টয়লেট করার জন্য বাইরে আসে। এই সময় সেই সাইকো ব্যক্তি সেখানে চলে আসে আর জেসির উপর অ্যাটাক করে। কিন্তু সেই সময় জুলিয়ান বাইরে বেরিয়ে এসে চাকু দিয়ে তার উপর অ্যাটাক করে। সে রাগের সাথে বারবার চাকু দিয়ে মেরে সেই ব্যক্তিকে মেরেই ফেলে। পরদিন সকালে ওই ব্যক্তির অর্ধেক বডি পড়ে থাকতে দেখে মনে হয় রাত্রে কোনো জানোয়ার এসে তার অর্ধেক বডি খেয়ে নিয়েছে। ওরা বুঝতে পারে না সমুদ্রে কি এমন জানোয়ার থাকতে পারে যে মানুষের অর্ধেক বডি খেয়ে ফেলতে পারে। তারা ঘাবড়ে গিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাড়াতাড়ি ওই সাবমেরিনের লোকেশনের দিকে হাঁটতে থাকে। একসময় সন্ধ্যা হয়ে যায়। এরা সবাই সমুদ্রে ভেসে থাকা গার্বেজ এক জায়গায় করে তার মাথার উপর একটা শেড তৈরি করে সেখানে রেস্ট নেয়। সকালের দিকে কিছু আওয়াজ শুনতে পায়। সে বাইরে বেরিয়ে দেখে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসে। সে তাড়াতাড়ি জেসি এবং বেনকে নিয়ে সামনের দিকে ছুটতে থাকে আর এরা দৌড়াতে দৌড়াতে একটা জাহাজের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে কিছু লোক জাহাজের কন্টেনার থেকে খাবার খুঁজছিল। জুলিয়ান জেসি এবং বেনকে আসতে দেখে তারা কন্টেনারের মধ্যে ঢুকে কন্টেনারে লক করে দেয়, কারণ হাজার হাজার মানুষ খাওয়া কাঁকড়া এদের পিছন পিছন আসছিল। এরা এই ভয়ঙ্কর কাঁকড়া থেকে বাঁচতে কন্টেনারের উপরে উঠে বসে, কিন্তু এই করতে গিয়ে জুলিয়ান আহত হয়ে যায়। আর এদিকে কন্টেনারের মধ্যে যারা লুকিয়েছিল সেই ভয়ঙ্কর কাঁকড়া কন্টেনারের ভাঙ্গা অংশ দিয়ে ঢুকে সবাইকে কামড়ে মেরে ফেলে। তারা এই কন্টেনারের মধ্যে অনেক বন্ধু এবং গোলা বারুদ এবং খাবার পানীয় জল খুঁজে পায়। খুঁজতে খুঁজতে তারা একটা ওয়াকিটকিও খুঁজে পায়। তারা এখন ওয়াকিটকির মাধ্যমে সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করে। ক্যাপ্টেন জিজ্ঞাসা করে, তোমরা কোথায় আছো? জুলিয়ান বলে, আমরা পথ হারিয়ে ফেলেছি আর আমাদের সাথে থাকা ম্যাপও হারিয়ে ফেলেছি। ক্যাপ্টেন বলে, ভয়ঙ্কর কাঁকড়া কামড়ে আমাকে আহত করে দিয়েছে, আমি বেশিক্ষণ বাঁচবো না আর এই সমুদ্রে খুব তাড়াতাড়ি জল ফিরে আসবে, তোমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করো। লোকেশন ট্রেস করার জন্য ক্যাপ্টেন তখন ফায়ার গান দিয়ে শ্যুট করে, যেটা বেন দেখে ফেলে। তারা তখন ওই দিকে ছুটতে থাকে। কিছু দূর পরে তারা ওই সাবমেরিন দেখতে পায়, কিন্তু ওইখানে পৌঁছাতে গেলে মাঝখানে বড় বড় পাথর পার করতে হবে। ওই বড় বড় পাথর পার করতে গিয়ে জুলিয়ান ওই পাথরের মধ্যে আটকে যায়। জুলিয়ান তখন জেসি ও বেনকে তার কথা না ভেবে সাবমেরিনের দিকে দৌড়াতে বলে। জেসি এবং বেন বাধ্য হয়ে তাই করে, কারণ সাবমেরিনের মাত্র 3 জনের জায়গা ধরবে। তারা 2 জন সাবমেরিনের কাছে গিয়ে দেখে ক্যাপ্টেন মারা গিয়েছে। তখন জেসি তার মায়ের কাছে ফিরে আসে এবং বহু কষ্টে জুলিয়ানকে সেখান থেকে উদ্ধার করে। ওরা 3 জনই সাবমেরিনের মধ্যে ঢুকে পড়ে আর তখনই পাহাড় সমান ঢেউয়ে সমুদ্রের জল আবার ফিরে আসতে থাকে। প্রচণ্ড ঢেউয়ে সাবমেরিনের মধ্যে থাকায় তারা অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে বাইরে আসে তখন তাদের সামনে ধ্বংস হয়ে যাওয়া শহর দেখতে পায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি দর্শকদের কাছে তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।